হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আক্রান্তর পরে কি হতে পারে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে যে ৯০ ভাগের উপরে অর্থাৎ ১০০ জনের মধ্যে ৯০ জনই কিন্তু একেবারে সুস্থ হয়ে যায়। এতে কোনো সমস্যা হয় না এবং ১০০ জনের মধ্যে ১ জনেরও কম মানে এটা 1% এরও কমের ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে। এটা খুব ডেঞ্জারাস এবং এটার সঠিক চিকিৎসা না হলে কিন্তু মৃত্যুও হতে পারে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। 1-2% অর্থাৎ ১ থেকে ২ ভাগের ক্ষেত্রে দেখা যায় ক্রনিক হেপাটাইটিস হয়ে যায়। লিভারটা মানে ভাইরাসে টা লিভারে থেকে যায় এবং সেটা কিন্তু বিভিন্ন রকম সমস্যা করতে পারে। লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। অর্থাৎ হেপাটাইটিস বি দিয়ে একেবারে সুস্থ হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে খুব খারাপ অবস্থা হয়ে পেশেন্টের অনেক সময় মৃত্যু ঘটতে পারে যেটাকে আমরা ফালমিনেন্ট হেপাটাইটিস বলি। কিছু ক্ষেত্রে এটা ক্রনিক ক্যারিয়ার হিসেবে থেকে যায় এবং ক্রনিক ক্যারিয়ার যাদের হয় তাদের মধ্যে কারো লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। তো যাই হোক যদি জন্ডিস থাকে, বমি থাকে, বমি ভাব থাকে এবং প্রস্রাব হলুদ হয় অবশ্যই ভালো একজন লিভার বিশেষজ্ঞকে দেখাবেন। এটা যদি ভাইরাসটা থাকে তাহলে তার চিকিৎসা তিনি কিভাবে করতে হবে সেটা উনি নির্ধারণ করবেন। কারণ এটা ক্রনিক হয়ে গেলে তার কিন্তু একদম ভালো চিকিৎসা আছে এবং সে চিকিৎসা নিলে আপনি কিন্তু অনেক জটিলতা থেকে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।